আজকের একটা সব থেকে বড় জিওপলিটিক্যাল ডেভেলপমেন্টের মধ্যে ভয়ঙ্কর খবর যে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী তিনি একটা নিউজ চ্যানেল ইন্টারভিউতে পরিষ্কার অন ক্যামেরা বলছেন যে সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের যে ডিফেন্স ডিল হয়েছে সেই ডিফেন্স ডিল অনুযায়ী নিউক্লিয়ার আমব্রেলা অ্যাক্টিভেট হয়ে গেছে। নিউক্লিয়ার আমব্রেলা মানে কি? নিউক্লিয়ার আমব্রেলা মানে পাকিস্তানের কাছে যে নিউক্লিয়ার অস্ত্র রয়েছে, পরমাণু বোম, পারমাণবিক অস্ত্র এবং নিউক্লিয়ার টেকনোলজি যেটা আছে, যেটা দিয়ে ওরা জানে কি করে পারমাণবিক অস্ত্র তৈরি করতে হয়, সেই গোটা টেকনোলজি এবং অস্ত্র ভান্ডারের পুরোপুরি সাহায্য এবং টেকনোলজি ট্রান্সফার পেয়ে যাবে সৌদি আরব। ডিফেন্স ডিল নাকি এই লেভেলেই হয়েছে। এবার এই যে বয়ানটা, এটা সারা পৃথিবীর জিওপলিটিক্যাল ইভেন্টসকে জাস্ট কাঁপিয়ে রেখে দিতে পারে। তার কারণ একটা নতুন দেশ এবং মধ্যপ্রাচ্যের একটা দেশ তারা নিউক্লিয়ার প্রোগ্রাম করে ফেলবে, এটা কিন্তু কোনোভাবেই আমেরিকা বা ইসরায়েল মেনে নিতে পারবে না। ইসরায়েল ইরানের ওপর কেন অ্যাটাক করে যাচ্ছে এবং ইরানকে কেন আমেরিকা সারা পৃথিবীতে সমস্ত রকম স্যাংশন লাগিয়ে রেখে দিয়েছে এত বছর ধরে, যাতে নিউক্লিয়ার প্রোগ্রাম না করতে পারে। এবং পাকিস্তান যেরকম পাগলা ইরেসপন্সিবল দেশ, তো পাকিস্তান দিয়ে দিতেই পারে নিউক্লিয়ার টেকনোলজি সৌদি আরবকে। সেই মুহূর্তে পৃথিবীর যে জিওপলিটিক্যাল কম্বিনেশন মারাত্মকভাবে চেঞ্জ হয়ে যেতে পারে। কি কি হতে পারে দেখুন। নাম্বার ওয়ান, আমেরিকা এবং ইসরায়েল এরা দুজন বন্ধু। এই মুহূর্তের জিওপলিটিক্যাল ইভেন্টস অনুযায়ী আমেরিকার সঙ্গে সৌদি আরবেরও বন্ধুত্ব ছিল, কিন্তু কাতারে আমেরিকার আক্রমণের পর, অ্যাকচুয়ালি ইসরায়েলের আক্রমণের পর, গোটা মিডল ইস্ট এবং ইসলামিক কান্ট্রিগুলো আমেরিকার ছত্রছায়া থেকে বেরিয়ে পাকিস্তানের ছত্রছায়ায় যেতে চাইছে, কারণ পাকিস্তানের কাছে নিউক্লিয়ার ওয়েপন আছে। তো আমেরিকা গোটা মিডল ইস্ট এবং ইসলামিক কান্ট্রির ওপর অ্যাটাক করতে পারে। দুই, ইসরায়েল প্রচন্ড অ্যাগ্রেসিভ হয়ে গিয়ে সৌদি আরবকে অ্যাটাক করতে পারে। তিন, সৌদি আরবের কাছে তার আগে নিউক্লিয়ার অস্ত্র চলে যেতে পারে এবং ইরানও ইসলামিক ন্যাটোর মধ্যে জয়েন করে গিয়ে নিউক্লিয়ার অস্ত্র ডেভেলপ করে ফেলতে পারে। আর চার, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, যেটা বড় ভিডিওতে আমি সোমবার আলোচনা করব এই চ্যানেলে, যে ভারতের ওপর এই সবকিছুর প্রভাব কি পড়তে পারে। কারণ আরবের সঙ্গে ভারতের দীর্ঘদিনের সুসম্পর্ক, আর এদিকে পাকিস্তান ভারতের দীর্ঘদিনের ফিক্সড শত্রু। তো ভারতের বন্ধু আরব এবং ভারতের শত্রু পাকিস্তান যখন কোনো ডিফেন্স ডিল করছে, তখন ভারতের জিওপলিটিক্যাল এক্সপার্ট এবং আইএফএস অফিসারদের মাথায় কিন্তু সব থেকে বেশি চাপ এই মুহূর্তে, যে এই পরিস্থিতিতে ভারত কোন দিকে যাবে, কোন স্ট্যান্ড পয়েন্ট